অস্তিত্বের আড়ালে এক জননী, একজন গৃহবধূর নির্ভীত আরতি। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে নিজেকেই বড় অচেনা লাগে। এই মেয়েটি কি সেই, যে এক সময় খোলা চুলেই ছাদে দাঁড়িয়ে বৃষ্টি গুনত? তার দু চোখ ভরা স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, আর সেই দু চোখে কেবল আগামীর বাজারের তালিকা আর বাচ্চার স্কুলের পড়ার চিন্তা। আমার দিন শুরু হয় অন্য সবার জন্য, আর শেষও হয় অন্য সবার তৃপ্তিতে। রান্নার হাঁড়ির ধোঁয়ায় আমার সাজগোজ ফিকে হয়ে গেছে অনেক আগেই। হাতের তালুতে এখন পারফিউমের বদলে লেগে থাকে পেঁয়াজ কিংবা রসুনের গন্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? যখন আমার পরম যত্নে রান্না করা খাবারটা খেয়ে বাবা, শ্বশুরমশাই তৃপ্তির হাসি হাসেন, কিংবা ক্লান্ত স্বামী বাড়ি ফিরে এক গ্লাস জল খেয়ে শান্তি পায়, তখন ওই গন্ধটাকেই পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধ মনে হয়। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন কেউ খুব সহজে বলে ফেলে, সারাদিন বাড়িতেই তো থাকো, করোটা কি? এই একটা প্রশ্নে আমার সারাদিনের হাড় ভাঙা খাটুনি মুহূর্তের মূল্যহীন হয়ে যায়। কেউ দেখে না ঝকঝকে তকতকে রুমটার পিছনে কতটা ঘাম লেগে আছে। কেউ গোনে না কতবার পিঠ সোজা করার সুযোগ না পেয়েও আমি হেসেলে দাঁড়িয়ে থেকেছি। আমার ছুটি নেই, অসুস্থ হওয়ার অধিকার নেই, এমনকি নিজের মন খারাপ নিয়ে বসে থাকারও বিলাসিতাও নেই। আমি এই সংসারের সেই অদৃশ্য সুতো, যা ছিঁড়ে গেলে পুরো মালাটা ভেঙে যাবে। অথচ মালা সুন্দর হলে সবাই শুধু ফুলগুলোরই প্রশংসা করে। তবুও দিন শেষে যখন আমার সন্তানটি তার ছোট্ট হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু পারি না, তখন মনে হয় এই ত্যাগের সার্থকতা এখানেই। আমার ডিগ্রি হয়তো দেয়ালে বাঁধানো নেই, কিংবা আমার শিক্ষা মিশে আছে আমার সন্তানের আচরণে। আমি হয়তো কর্পোরেট দুনিয়ায় নিজের নাম লেখাতে পারিনি, কিন্তু একটা আস্ত সংসারকে পরম মমতায় আগলে রাখার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাটাও আমারই আছে। আমি শুধু একজন গৃহবধূ নই, আমি একটা আস্ত জীবনের কারিগর। আমার ভালোবাসা নিঃশব্দ, কিন্তু আমার উপস্থিতি এই চার দেয়ালকে ঘর করে তোলে।